এক আকাশে দুই চাঁদের উপস্থিতি হতে চলেছে। বিজ্ঞানীরা বলেছেন, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে স্বল্প সময়ের জন্য পৃথিবীর আকাশে অতিথি হয়ে আসছে নতুন ওই চাঁদ। অতিথি হয়ে আসা চাঁদ আকারে ছোট হওয়ায় বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন মিনি মুন। অনেক বিজ্ঞানী 2024 PT5 নামের এই গ্রহাণুকে কোয়াসি মুন বা অর্ধেক চাঁদ বলে উল্লেখ করেছেন। আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি পৃথিবীর আকাশে এ ঘটনাকে একটি বিরল ঘটনা বলে আখ্যায়িত করেছেন, যে কারণে মহাজাগতিকে দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে রয়েছে বিশ্ববাসী। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV ও টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, আগামীকাল অর্থাৎ আজ রোববার 29 সেপ্টেম্বর থেকে পৃথিবীর আকাশে দেখা মিলবে ছোট চাঁদের, যা অবস্থান করবে 25 নভেম্বর পর্যন্ত। অর্জুন গ্রহাণু বেল্ট থেকে উদ্ভূত এ গ্রহাণুকে প্রথম শনাক্ত করেছিল নাসার গ্রহাণু টেরেস্ট্রিয়াল ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম অ্যাটলাস। 7 আগস্ট শনাক্ত করা গ্রহটি প্রায় 33 ফুট চওড়া। জানা যায়, আকারে ছোট হওয়ায় খালি চোখে অতিথি হয়ে আসা ওই চাঁদ দেখা যাবে না। এমনকি দূরবীন বা হোম টেলিস্কোপ দিয়েও মহাজাগতিকের দৃশ্য সাধারণদের দেখা কঠিন হয়ে পড়বে। তবে এতে নিরাশ হওয়ার কিছু নেই। বিশ্ববাসীর জন্য আশার বাণী শুনিয়েছেন অসাম অ্যাস্ট্রোনমি পডকাস্টের হোস্ট ডক্টর জেনিফার মিলার্ড। তিনি বলেছেন, প্রফেশনাল টেলিস্কোপ কমপক্ষে 30 ইঞ্চি ব্যাসের শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে দেখা যাবে মিনি মুন দিয়ে মিনি মুনের ছবি ধারণ করা হবে অনলাইনে, যা দেখার সুযোগ পাবে সবাই। দীর্ঘ সময় পরপর পৃথিবীর আকাশে ছুটে আসা এমন গ্রহাণুর অস্তিত্ব খুঁজে পায় বিজ্ঞানীরা। যেসব গ্রহাণুর কোনোটি পৃথিবীতে আসার পর নিজের শক্তি হারিয়ে ফেলে ধ্বংস হয়ে যায়, আবার কোনোটি আকাশে অবস্থান করে নিজস্ব গতিপথে পাড়ি জমায়। এ পরিপ্রেক্ষিতে গ্রহাণু 2024 PT5 তার গতিপথ অনুযায়ী পৃথিবীতে এসে কিছুদিন পৃথিবীর চারপাশে ঘুরবে। তখন পৃথিবীতে দ্বিতীয় চাঁদের মতো কাজ করবে গ্রহাণু 2024 PT5। তারপর গ্রহাণুটি পৃথিবীর মাধ্যাকর্ষণ চিহ্ন করে যুক্ত হবে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে, যে কারণে 25 নভেম্বরের পর থেকে মিনি মুন নামের গ্রহাণুটি পৃথিবী নয়, সূর্যের চারপাশে ঘুরতে চলে যাবে। সো ভিউয়ার্স, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কী মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।